গ্রামীণ পরিবেশে এরকমের শীতের দিনে চুলার পিঠে বসে মা কাকিরা পিঠা বানাবে আর আমরা খাবো। কি দারুণ অনুভূতি, তাই না বলুন? আজকে দেখুন, আজকের আয়োজন ছিল সাজের পিঠা। এটা মাটির সাজের পিঠা। অনেকে আবার কাঁচি কোচা পিঠাও বলে, যে কাঁচি দিয়ে খুঁচে খুঁচে তারপর পিঠাগুলো তোলা হয়, এই জন্য বলা হয় কাঁচি কোচা পিঠা। এই যে দেখেন, কাঁচির মাথা দিয়ে খুঁচে পিঠাগুলো উঠাচ্ছে। তো যে যে নামে ডাকে আর কি। তো যাই হোক, আসলে গ্রামে বসে এরকমের মানে শীতের দিনে বিশেষ করে এই পিঠাগুলোর মজাই অন্যরকম। ভর্তা দিয়ে, তারপর যে কোনো মাংসের ঝোল বা অনেক কিছু দিয়েই খাওয়া যায়। তো আজকে আমাদের আয়োজন ছিল পিঠেগুলো মানে দুধ পুলি করে খাবো, দুধে ভিজিয়ে। তো আমরা তো সবাই বসে একসাথে মানে মা কাকিরা ভাজছে আর আমরা খাচ্ছি। যদিও এটা আমার শ্বশুরবাড়িতে, আমার শাশুড়ি পিঠা ভাজছিল আর আমি হচ্ছি বসে বসে খাচ্ছিলাম। আমরা কয়েকজনে মানে খাবারের একটা প্রতিযোগিতা চলতেছিল যে কে আগে খাবে, কে কোনটা খাবে। তো যাই হোক, খুব মজা করলাম। এই যে একসাথে আসলে বসে একা একা খাওয়ার থেকে সবাই মিলে খাওয়াটার মজাই অন্যরকম। তো যাই হোক, আমরাই পিঠা খাচ্ছি। তো পিঠা খাওয়ার শেষে এখন পিঠা ভাজাও শেষ, তো ভিজানোর পালা। এখন ভিজিয়ে রাখবে, তারপর সকালে উঠে আবার এটা নাস্তা হবে। তো এই যে দেখেন পিঠাগুলো ভিজাচ্ছে, সব পিঠাগুলো। তো এই যে পরের দিন সকালবেলা পিঠাগুলো ভিজে গেছে রসে টইটুম্বর। তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর গ্রামে আসলে এইসব দৃশ্যগুলো খুব ভালো লাগে। ধন্যবাদ।